الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال الله تعالى وما يستوي الأعمى والبصير ولا الظلمات ولا النور ولا الظل ولا الحرور وما يستوي الأحياء ولا الأموات صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم اغدوا عالما أو متعلما أو مستمعا أو محبا فلا تكن الخامس أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد وبارك وسلم اللهم صل على محمد وعلى آل محمد وبارك وسلم উম্মতের অতি শ্রেষ্ঠ সম্মানিত মুরব্বিয়ান কিরাম, বিরাদরান ইসলাম, রজবের মাস, রজব আর শাবান মাসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের জন্য প্রস্তুতি তৈরির জন্য রমজানের তৈরি করতেন। সেটা শুধু রোজার জন্য না, রমজানে কয়েকটা ইবাদত হয়। একটা ইবাদত তো রোজা, আরেকটা হলো কোরআনের তেলাওয়াত, আরেকটা হলো সদকা খায়রাত, আরেকটা হলো যাকাতের হিসাব কিতাব, আরেকটা হলো ইফতারির ভালো ব্যবস্থা করা, আশেপাশে যারা আছে তাদের জন্য ব্যবস্থা করা। এই সমস্ত জিনিসের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব আর শাবান মাসে খুব দোয়া করতেন, আল্লাহর কাছে প্রস্তুতি নিতেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন, হায়াতে বরকত দান করেন, আর 1.5 মাস পরেই রমজান মুবারক আসবে, যেখানে প্রস্তুতি নিতে পারি। যে কোরআন আমরা রমজানে শুনবো, সে কোরআনের ভিতরে হেদায়েত আছে। এই হেদায়েতের নমুনা বানিয়েছেন আল্লাহ তাআলা দুই প্রকারের লোকজনকে। এরা হলো হেদায়েতের নমুনা। দুটা বুনিয়াদী খাম্বা, বুনিয়াদী ভিত্তি, যারা দ্বীনকে পছন্দ করে না, তারা এই দুনিয়ার এই ভিত্তিগুলোকে পছন্দ করে না। একটা হলো নবীদের তবকা, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের তবকা। নবীদের পর আলিম ওলামাদের তবকা, যারা নবীদের পর সবচেয়ে বেশি কোরবানি দেয়, সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করে, সবচেয়ে বেশি নিজের জীবনকে আখিরাতের জন্য উৎসর্গ করে দেয়। এই কোরবানি আলিম ওলামা ছাড়া কেউ দেয় না। আল্লাহ তাআলা কোরআনে পাকে যখন আলিম তৈরি হয় নাই, তখন এই ঘোষণা দিলেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। সবচেয়ে বেশি কোরবানি দাতা এখনো ফিতনার যুগে, যেখানে মানুষ প্রতিযোগিতা করতেছে দুনিয়ার জন্য,
একটা দুনিয়াবি পদের জন্য মানুষ খুনাখুনি মারামারি। কিছুদিন আগে একটা ইলেকশন গেল, 200-250 লোক মার্ডার হলো। ইউনিয়ন পরিষদের সামান্য একটা চেয়ারম্যান, সামান্য একটা মেম্বার। ওই ফিতনার যুগে কেউ জানে আমি যে প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করব, ওই প্রতিষ্ঠান থেকে বাহির হওয়ার পর আমার জন্য কোনো পদবি নাই। আমার জীবনের সমস্ত জমা পুঁজি দিয়ে একটা সাইকেল কিনা সম্ভব হবে না। 4 চাক্কার গাড়ি তো দূরের কথা, মোটরের গাড়ি তো দূরের কথা। আমি যা পাবো তা দিয়ে সংসার চলা খুব কঠিন। তারপরেও সে ওই তরিকাতে, ওই পদ্ধতিতে কোরআনের ইলমের সঙ্গে লেগে থাকে, অতি কোরবানি দেয়। তার পড়ার সময় বাকি বিদ্যার, বাকি শিক্ষা প্রতিষ্ঠানের পড়ার ভিতরে আসমান আর জমিনের পার্থক্য থাকে। তাদের পড়া শুরু হয় সকাল সেহরির আগের থেকে, 4টা থেকে শুরু হয়। পড়াই পড়া, শুধু পড়লাম, পরীক্ষা দিলাম, আলিম মৌলানা হাফিজ মুফতি হয়ে গেলাম, তাও না। সেগুলোকে আসবার রাখতে হয়। কেন? তার ইলমের উপর ভিত্তি। আশেপাশে যারা আসে তারা যদি একটা মশলা জিজ্ঞেস করে, তাহলে মানুষের জান্নাত জাহান্নামের ফয়সালা তার ইলমের উপরে ভিত্তি করেই হবে। অতি কষ্টের ইলম। তার আবার ওখানে যে খাওয়া দাওয়া দেওয়া হয়, খাওয়া দাওয়া কোনো ফুল ভালো খাবার, মাঝে মধ্যে কোনো দাওয়াত দিয়ে দিল, কেউ কিছু ছাগলের গোস্ত আসে গেল, হাঁসের গোস্ত এসে গেল, দাওয়াত পাইল, না হয় ডালের উপর, সবজির উপর, মাছের তো নম্বরে আসে না। এত বড় কোরবানির ত্যাগ স্বীকার করার পর যে ইলিম হাসিল করে, সে ইলিমের পর তার কাছে একটা রাস্তা থাকে, কোরবানির রাস্তা, ত্যাগ স্বীকারের রাস্তা। সে দুনিয়ার জন্য যায় না কোন জায়গায়। কেন? তার ইলিম, সে যদি দুনিয়া হাসিল করতে যায়, ব্যবসা করতে যায়, বা অন্য কোনো ফ্যাক্টরিতে, কারখানাতে, ব্যবসাতে যদি সে কোনো চাকরিতে যায়, ভালো বেতন পাইতে পারে। কিন্তু ওলামারা লিখেছেন, কোন আলিম যদি কোনো সেবামূলক কাজও করে যে অন্যজন করতে পারে, সে গুনাহগার হবে। হযরত শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, কোন আলিম যদি রাস্তার ধারে গরমের দিনে পানির মটকা নিয়ে বসে মানুষকে ঠান্ডা পানি পান করা, কত বড় স্বভাবের কাজ, অসাধারণ স্বভাবের কাজ। এক একটা ফোঁটাতে নেকি, এক একটা পিপাসিত লোককে পানির ব্যবস্থা করে দেওয়া। হযরত লিখেছেন, সে গুনাহগার হবে। এই কাজটা তো অন্য লোকও করতে পারে। এই স্বভাবের কাজ সমাজের, গ্রামের অন্য লোকে করতে পারে, কিন্তু সে তো আলিম। সকাল 4টা থেকে উঠে রাত 10টা পর্যন্ত সে যে ইলম হাসিল করলো, দুনিয়াকে উদ্দেশ্য না করে, দুনিয়াকে টার্গেট না করে, সে জানে আমার পক্ষে গাড়ি কিনা সম্ভব না, বাড়ি করা সম্ভব না, ভালো পছন্দের কাপড় কিনা সম্ভব না, কোরবানি আমার পক্ষে সম্পদ জমা করা সম্ভব না। আমি যা কিছু মাসিক পাবো, সে মাস দিয়ে পুরো মাস সংসার চালানো কঠিন। এত কষ্টের বিনিময়ে যে ইলম হাসিল করলো, সে ইলম যদি সে কোন সেবামূলক কাজে, ওই ব্যক্তি যদি কোন সেবামূলক কাজে ব্যক্ত করে দেয়, তাহলে আল্লাহর কাছে ধরাশায়ী হবে। তোমাকে তো ইলম দিয়েছিলাম জনকল্যাণের জন্য, মানুষকে সেবা দেওয়ার জন্য। সেবা মানে কারো ভাতের ব্যবস্থা, কারো পানির ব্যবস্থা, কারো জনকল্যাণমূলক ব্যবস্থা,
রাস্তা তৈরি করে দেওয়া, গাটার তৈরি করে দেওয়া মানুষের জন্য না। তোমাকে দিয়েছিলাম মানুষের সামনে হক না হক, জায়েজ না জায়েজ, হালাল হারাম, এই সমস্ত জিনিসকে বর্ণনা করার জন্য এবং তার সঙ্গে সঙ্গে সমাজের ভিতর ইলিমকে ছড়াইবার জন্য। ইলিমকে ছড়াইবার জন্য এত বড় কোরবানি। যারা মাদ্রাসায় পড়ে একমাত্র কোরআনের জন্য সকাল 4টার সময় উঠে, 5 বছরের ছেলে, 6 বছরের ছেলে, 7 বছরের ছেলে সকাল 4টায় উঠে কোরআন তেলাওয়াত করতে থাকে। এমন একটা পরিবেশে থাকে যেখানে বাইরে থাকলে যে গুনাহটা হওয়ার সম্ভাবনা থাকে, চোখের গুনাহ, হাতের গুনাহ, মস্তিষ্কের গুনাহ, চিন্তাধারার গুনাহ, লোকমার গুনাহ, ইনকামের গুনাহ, ইনকাম করতে গেলে বহুত গুনাহ হয়ে যায়, ব্যয় করার গুনাহ, সমস্ত গুনাহ থেকে বাঁচার জন্য 4 ওয়ালের ভিতরে এমন একটা পরিবেশ তৈরি করে দেওয়া হয় যেখানে গুনাহ করা, নেকি করুক আর না করুক, গুনাহ করা তার জন্য কঠিন হয়ে যায়। তারপরে তার ছোটবেলা যায়, হাফিজ হয়ে গেল 12 বছর, 13 বছর, 14 বছরে। তারপরে গেল সে মাদ্রাসা, যে কোরআন শরীফ মুখস্থ করলো, তার অর্থ কি হইতে পারে, তার শানে নজুল কি, কোরআন আমার থেকে কি চায়। কোরআন শিখার জন্য ইলমে ফিকহ, ইলমে হাদিস, উসুলে হাদিস, ফাসাহাত, বালাগত, নাহব, সরফ, সমস্ত ইলম 12 বছর, 8 বছর, 7 বছর, 8 বছর কষ্ট করে সে কোরআনের তর্জমা শিখে আলিম হয়ে যায়। এখন এতদিন পর্যন্ত ইলিম হাসিল করছিল, ইলিম অর্জন করলো, এখন সে অন্যজনকে ইলিমের শিক্ষা দিতেছে। ছোটবেলা থেকে ইলিমের শিক্ষা দিতে 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 60 বছর, 70 বছর, 75 বছর বয়স হয়ে গেল। আমরা আল্লাহর বলি মনে করি কারে? ও লোকগুলোকে তো আল্লাহর বলি মনেই করি না, যার সারাটা জীবন চলে গেল কোরআনের পিছনে। সারা জীবন ছোটবেলা থেকে শিখতে 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 কোরআন তার সামনে, দুনিয়াবে কোনো উদ্দেশ্য নেই, আখিরাতকে টার্গেট, নিজেকে আত্মশুদ্ধি করার জন্য। তারপরে আলিম হওয়ার পর, মৌলানা হওয়ার পর আবার সে পড়াইতেছে, মানুষজনকে শিক্ষা দিতেছে। 70 বছর হয়ে গেল, যার জীবন পার হয়ে গেল কোরআনের পিছনে। এবার বলেন তো দেখি, তার থেকে বড় ওলি, ওলিয়ে কামিল, গৌস, কুতুব, আবদার আর কেউ হতে পারে? জীবন গেল কোরআন। কোন দুনিয়ার জন্য কোন জায়গায় প্রতিযোগিতাতে সামিল হয় নাই। ওই ফ্যাক্টরিতে, ওই সরকারি চাকরিতে, ওই জায়গায়, ওই জায়গায়, ওই জায়গায় সে যা বেতন পায় তার থেকে ডবল, 3 ডবল, 4 ডবল। একটা অটো, এখন গ্রামে গঞ্জে বহুত অটো আছে, অটো ব্যাটারি চালিত, মাঝে মধ্যে অটোতে সফর হয়। জিজ্ঞেস করে নি কত পান? পাশে ডেলি 800, 900, 1200, 1300 টাকা পর্যন্ত হয়ে যায় মুফস্সল শহরে। ওখানেও মাদ্রাসা আছে, সে জানে আমি কত পাই। এটা যদি অটো চালানো শিখা কোনো কঠিন কাজ না, দুর্বিশুদ্ধ কাজ না, বড় কোনো কাজ না, গাড়িও কোনো বেশি দামি না। 70,000, 80,000, 1 লক্ষ, 1.25 লক্ষ টাকা দিলে নতুন গাড়ি বোধহয় পাওয়া যায়। ওই লাইন ছাড়া
4,000, 5,000, 6,000, 7,000 টাকা। কত কষ্ট, সকাল 4টার থেকে উঠা, রাত 10টার সময় ঘুমানো। তারপরে এমন সন্তানগুলোকে পিতামাতা নিয়ে আসে যার নাকের থেকে পানি পড়ে, স্ত্রীদের জন্য রাত্রে উঠে না, বলতেও পারে না। ওই সমস্ত জাতির সন্তানগুলাকে সে মানুষ করতেছে। মানুষ করতে 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 ওই ছেলেটা যখন আবার আলিম হয়ে যায়, হাফিজ হয়ে যায়, সেও আবার কষ্টের জীবন। বলেন তো বুকে হাত দিয়া, এর থেকে আল্লাহর বলি, বড় বলি পৃথিবীতে কেউ হতে পারে? আর একটা জীবনের স্বার্থ নাই। এই জন্য আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলেন, ওই যে ব্যক্তি হাল ইয়াস্তাবিল্লাযীনা কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে জানে না, আখিরাত কি জিনিস জানে না, মৃত্যু কি জিনিস জানে না, কবরে কি হবে জানে না, হাসরে কি হবে জানে না, জান্নাতের কি হবে জানে না, আমার সঙ্গে কি হবে আমি কবরে লাগিয়ে আসার পর জানে না। আরেক ব্যক্তি জানে, সে জানকারি শিখল, 20 বছর 22 বছর ওই ইলমের পিছনে যৌবনকাল লাগাই দিল, বাল্যবেলা লাগাই দিল, কোনদিন পরাটা, ঘিয়ের পরাটা, গোস্ত, কাবাব, রুটি, ভালো কাপড়, ভালো খাদ্য কখনো প্রত্যাশা করে নাই, আল্লাহর কাছে চাই নাই। বলেন ভালো খাওয়া, ওয়ান খাবার দেয়, ইয়া কই আসাদ ভাই কই, ডাকো 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 আসাদ ভাই। যার বাঁদর হেরে জানি নাচাইতে তো, বাঁদর হবে তার, নাচাবে তুমি। কখনো হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, সূরা ফাতির 21 নম্বর আয়াত, সূরা ফাতিরের 9 নম্বর আয়াত, সূরাতুল জুমরের 9 নম্বর আয়াত, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন, যার জীবন উৎসর্গ করে দিল, ত্যাগ স্বীকার করবো, কখনো কোনোদিন চাই নাই আমার একটা গাড়ি হোক, আমার একটা বাড়ি হোক। আমি তো কোরআন নিয়ে ব্যস্ত আছি, আল্লাহ তাআলা বাড়ি তৈরি করতেছে জান্নাতে, আমার ডিজাইনার আল্লাহ, আর্কিটেক্ট আল্লাহ, ইঞ্জিনিয়ার আল্লাহ, সাজাবে আল্লাহ। আমি শুধু আমার বাড়ি তৈরি হইতেছে, যার বাড়ি তৈরি হইতেছে সে তো আর খুব ফুর্তিতে থাকে, দিন গণতে থাকে। নতুন বাড়ি তৈরি হোক, ভাড়া বাসায় যদি কেউ থাকে, ভাড়া বাসায় যদি কেউ থাকে, কত ফুর্তিতে থাকে, আজকে এই মাত্র উঠবো, এই মাত্র উঠবো, এই উঠবো আমি। জান্নাতের বাড়ি যদি তৈরি হয়, আল্লাহ তাআলা বলেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন, যার জীবন জানে আমল করতেছে, ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে জানার কারণে রাত্রে আল্লাহর কাছে কান্না করে, সবর করে, সামান্য টাকার উপর বেসবর হয় না, ভিক্ষা চায় না, কোন জায়গায় কাউকে কষ্ট দেয় না, সে কারো যাকাতের জন্য, সাদকার জন্য, খায়রাতের জন্য, নিজের জন্য সে ডাইল রুটির ভিতরে শেষ, বাসি ভাত, পোড়া রুটি শেষ। এমন মাদ্রাসা আছে 6 মাস ধরে বেতন নেই, 6 মাস। এবার গেলাম, দেখে আসলাম 6 মাস বেতনই নেই। বেতন কত? 4, 4.5, 5,000 টাকা। কান্দা ছাড়া তার কোনো উপায় নেই ওখানে। আশ্চর্য দুনিয়া, আলাদা একটা দুনিয়া। বাচ্চাদেরকে নিয়ে আসার পরে প্রত্যেকটা মাদ্রাসা দেখে আসলাম, আমল দিয়ে আসলাম। আসার পরে এই আমল করে, মাগরিবের পরে তো সবাকের আমল চলবে। আজীব একটা দুনিয়া।
ওদের সঙ্গে নিরস্ত্র, কোন অস্ত্র নাই তাদের হাতে। মানুষ দুশ্মনী করে আলিমদের সঙ্গে, মানুষ বদগুমানি করে আলিমদের সঙ্গে। নিরস্ত্র লোক সকালে 4টার সময় উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন। মাদ্রাসার যা ছাত্ররা আমার কাছে পিতা মাতা আমানত দিয়ে গেছে, এই আমানতে যেন জর্রা পরিমাণ খেয়ানত না হয়। এক একটা বাচ্চার থেকে সবক শুনতেছে, আমকটা শুনতেছে, পিছনের সবক শুনতেছে, আবার শুরু থেকে সবকগুলো শুনানি হচ্ছে। আশ্চর্য ধরনের একটা পরিবেশ, বাচ্চারা ঘুমাইতেছে। আমি এক জায়গায় গেলাম, বাচ্চারা ঘুমাইতেছে, ঘুমের সময় নাক ডাকতেছে কোরআন, ঘুমের ভিতর কোরআন পড়তেছে, নাক ডাকতেছে কোরআন। চিন্তা করলাম কিছু তো আমার মুসল্লিয়ানে কেরাম, আমার মুরব্বীদের সামনেও কিছু কথা রাখতে হবে। আল্লাহ তাআলা কোরআনের পরিভাষা বলেন, কুল কুল, আপনি জিজ্ঞেস করেন ওদের থেকে, ইয়া রাসূলুল্লাহ জিজ্ঞেস করেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন, ও জীবন, ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যার জীবনে উদ্দেশ্য নাই, জান্নাত খেয়ালই নেই, মৃত্যুর পরে হিসাব দিব খেয়ালই নেই, ইনকাম হালাল কি হারাম খেয়ালই নেই, ইনসাফ নাই, ন্যায় নাই। ন্যায় নিজের থেকে, আবার আদালতের ন্যায়ের কথা বলতেছি না, ওটা তো দুনিয়াই আলাদা। আমার ন্যায় তো আমি করতে পারি। একজন লোক সারা রাত গুনাহ করলো, ফেসবুকে গুনাহ করলো। এখন গুনাহ করার জন্য তো কোনো বারে যেতে হয় না, কোনো আড্ডায়, ডিজে পার্টি, ওই পার্টি কোনো জায়গায় যেতে হয় না। হাতে তো হাতিয়ার আছে, ঠা 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 খুলবেন, গুনার দরজা খুলে গেল। একজন লোক সারা রাত গুনাহ করলো, আরেকজন লোক এশারের নামাজ পড়লো জামাতের সঙ্গে, তাকবীরুলের সঙ্গে, 2-4 রাকাত নফল পড়লো, ফজরের নিয়ত করে ঘুমিয়ে গেল। হাদিসে পাকে আছে সারা রাত ইবাদতে শামিল হয়ে গেল, ঘুমাইছে কিন্তু এশারের নামাজ, ফজরের নামাজ, তাকবীরুলের সঙ্গে, ইমামের সঙ্গে, জামাতের সঙ্গে পড়লো, সারা রাত ঘুমাইছে, এই ঘুমটাও ইবাদতে শামিল হয়ে গেল। আর জ্ঞানী জ্ঞানী গুণী জ্ঞানী লোক, ডিগ্রিধারী লোক, বড় কর্তা, বড় বেতন পায়, বড় সুবিধাভোগী, গাড়ি বাড়ি সরকারের পক্ষ থেকে, কোম্পানির পক্ষ থেকে, ফ্যাক্টরির পক্ষ থেকে সবকিছু আছে, সারা রাত ঘুমে গেল, গুনাতে গেল। হাল ইয়াস্তাবিল্লাযী, দুজনকে সমান হইতে পারে? দুজনের রাত আল্লাহর কাছে সমান হইতে পারে? ভাই এই আওয়াজটা একটু আসাদ ভাই বন্ধ করে, সমান হইতে পারে? এত বাড়াই দিলে কি সব হয়? মানুষের শুনতে কষ্ট হয়, একদম কমাই দেন, যতটুকু লোক আছে অতটুকু শোনা। যারা আসতেই আসে না, বাজারে আছে, দোকানে আছে, জবরদস্তি তাদের কাছে শোনাবো। একটা মাইক যদি ওখানে লাগাই দেন, কেউ তো কষ্ট দিতে আসে না। যারা কষ্ট করে এখানে আসছে তাদের জন্য সুবিধা করেন, এটাই হলো ও নসিহতের উদ্দেশ্য। এই দুজনের রাত কি আল্লাহর কাছে সমান হতে পারে? একজন তেলাওয়াত করতে করতে দুনিয়ার থেকে বিদায় নিল। কিছুদিন আগের ঘটনা, নাম বলবো না আমি, হোল্ডিং নাম্বার আমার জানা আছে, বলবো না। 2 বছর ধরে, 2.5 বছর ধরে এক ভদ্র মহিলা, আমার পরিচিত এক ছেলে, তার আপন নানি, সাকরাতের আলাম, কোনো কথা বলে না, নাক দিয়ে খায়, নাক দিয়ে সবকিছু নাক দিয়েই হয়। কয়েকবার আমাকেও দিচ্ছে। তো আমি কিছুদিন আগে বললাম একটা কাজ করেন, কষ্টে আছেন? বলো হ্যাঁ খুব কষ্টে আছে, পুরো বাড়িটা, পুরো করোনার সময়টাই গেছে তার নানির পিছনে। তো আমি একটা আমল দিলাম তার, বলে আমল তো আমাদের পক্ষে করা সম্ভব না। আমি কোরআনের একটা আমল দিলাম, সূরা ইয়াসিনের একটা আমল,
এক মুবিনের পর আবার শুরু করা, এক মুবিনের আরেক দ্বিতীয় মুবিনের পর আবার শুরু করা, তৃতীয় মুবিনের পর আবার শুরু করা। হুজুর আমার পক্ষে সম্ভব না। আমি আমার মাদ্রাসার হাফিজ সাহেবকে পাঠাই দিলাম, কিছু ছেলেবেলেকে পাঠাই দিলাম, ভালো খাবার দেন, ভালো নাস্তা দেন, তাদের জন্য ভালো ব্যবস্থা করেন। আর তো ফেরত আসা সম্ভব না, রুগী এমন অবস্থা গেছে। 2 বছর ধরে কথাই বলতেছেন আমার এই সাইড করেন, এই কাজ করেন, এইভাবে করেন, একটু উঠান, চোখটা খোলে বন্ধ করে দেন, চোখটা খোলে বন্ধ করে দেন। 3 দিনের মাথায় আমাকে বলল, হুজুর আমার নানি তো চলে গেছে। আমি আগে আলহামদুলিল্লাহ পড়লাম, তারপরে বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলহামদুলিল্লাহ এর জন্য পড়লাম। পুরো পরিবার একটা জিয়ালখানার ভিতরে বন্দী ছিল। তার খালা আসতেছে, ফুপি আসতেছে, চাচিরা আসতেছে, মামা মামি, একটা অন্যরকম অবস্থায় ছিল। তো হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুন ওয়াল লাযীনা লা ইয়ালামুন। যার রাত গেল গুনাতে, রাত গেল ফেসবুকের অন্য কিছু দেখে, ইউটিউবে অন্য কিছু দেখে, ফিল্ম দেখে, নাটক দেখে, ড্রামা দেখে। আরেকজনের রাত গেল এশারের নামাজ পড়লো জামাতের সঙ্গে, কোন রাতে ইবাদত করার সুযোগ হয় নাই, 2-4 রাকাত নফল পড়লো, ভিতির পড়লো, ঘরে গেল, তাড়াতাড়ি ঘুমিয়ে গেল। এ নিয়েতে আল্লাহ ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়তে চায়। ইয়াস্তাবি, এ দুটা কি সমান হতে পারে? আরেক জায়গায় সূরা ফাতিরে বলেন ওমা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর। কবরে কি হবে কি হবে না একজন জানে। আমার কবরে কি হবে, আমার সঙ্গে কি হবে, প্রস্তুতি নিতেছে সে। তার চোখ খোলা, ইলিম খোলা, জ্ঞান খোলা। কবরে এই প্রশ্নের সম্মুখীন হব, এত হাজার কোটি বছর আমাকে থাকতে হবে। বসির সে ইলিমের চোখ দিয়ে দেখতেছে কি হইতেছে। একজন অন্ধ, দুনিয়াতে অন্ধ, চোখ তো আছে, সব দেখে, কিন্তু কবর সম্পর্কে তার অন্ধ, হাসর সম্পর্কে অন্ধ। বলেন আল্লাহ তাআলা বলেন ওমা ইয়াস্তাবি। এই দুজন কি সমান হতে পারে? এই দুজনের জীবন সমান হতে পারে? এই দুজনের সকাল আর বিকাল সমান হতে পারে? এই দুজনের জীবন সমান হতে পারে? ওয়ালাজ যুলুমাতু ওয়ালান নূর। একজন কবরে কিভাবে নূর আসবে, আলোকিত হবে, এই লাইটিং এর ব্যবস্থায় আছে। আরেকজন বিদ্যুতের ব্যবস্থায় আছে, আরেকজন বিদ্যুতের ব্যবস্থায় আছে, আরেকজন আমার কবরে কিভাবে আলো আসবে, আমি কিভাবে ইমানের নূরে, ইমানের আলোতে কবর থেকে উঠে হাসর পর্যন্ত যাব। ওয়ালাজ যুলুমাত, একজন অন্ধকারে পড়ে আছে, অন্ধকারে পড়ে আছে, জানি না কি হয়। দেখেন না, অন্ধকার। একজন লোক বাংলাদেশের সবচেয়ে বড় বাহাদুর, বীর, সাহসী। তারা যদি বলেন একটা, সে আসে বললো আমারে একটা রাত থাকার জন্য দেন, 1 রাত থাকবেন? বলে হ্যাঁ ঠিক আছে, এই রুমে থাকেন, কিন্তু এই রুমে বাতি নেই। 1 রাত এই রুমে কিন্তু বাতি নেই। খুব মনোযোগ দিয়ে শুনেন, এই রুমে বাতি নেই, জুলুমাত, অন্ধকার, বাতির ব্যবস্থা নাই। কিন্তু শুনলাম, দেখিও নাই, শুনলাম ওই রুমে একটা সাপ আছে, বিষাক্ত কিনা তাও জানি না। আপনি তো বাহাদুর মানুষ, শরীরের গঠন ভালো, সাহসিক লোক, কত লোককে হারাই আসছেন, পরাজিত করে আসছেন, আজকের রাতটা ওখানে থাকেন। আচ্ছা, যে কথাটা বলতেছে ও রুম সম্পর্কে ইনফরমেশন দিতেছে, ওই লোকটা মাঝে মাঝে মিথ্য বলে। সত্য লোক বলতেছে, সত্যবাদী তাও না। লোকটা বলতেছে এখানে সাপ আছে, বিষাক্ত কিনা জানি না।
এক রাত্রি পার করে দেন। যত বড় সাহসী হোক ওখানে রাত যাপন করবে? মানে বেটা মাঝে মধ্যে মিথ্যা বলে, বাজারে ঘাটে মার্কেটে আদালতে মিথ্যা বলে, হ্যাঁ কি ভরসা, আমি তো ঘুমাবো। একজন 18 কোটির ভিতরে একজন লোক নিয়ে আসেন তো, সাহস করে বলবে আমি ওই রুমে ঘুমাবো ভাই। যাই হোক, আছে কেউ? এমন ব্যক্তি কবর সম্পর্কে বলতেছেন যে 63 বছরের জীবনে একবারও মিথ্যা বলে নাই। ঘরে আটকাইয়া গেল, মিথ্যা বলে নাই। ঘরে ক্ষুধার্ত অবস্থা, মিথ্যা বলে নাই। আল্লাহ তাআলা আরশ পর্যন্ত দিয়ে গেলেন, সমস্ত আযাবের ডিজাইন দেখে আসলেন। একজনকে দেখলেন জবান কাটা হইতেছে, আরেকজনকে দেখলেন মাথাতে হাতুড়ি দিয়ে মারা হইতেছে, আরেকজনকে দেখলেন এই অবস্থা, আরেকজনকে দেখলেন এই অবস্থা, আরেকজনকে দেখলেন এই অবস্থা। সফরের সময় তার ঘোড়া করতেছে, লাগাম ছিঁড়া এদিক ওদিক করে। সাথীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘোড়া বরকতময় ঘোড়া, যে ঘোড়াতে বসলে ঘোড়া ঠান্ডা হয়ে যায়, কেন এরকম করতেছে? বলে সামনে দেখতেছে 2টা কবর। বলে হ্যাঁ, এই 2 কবরে আযাব হতেছে, এই জন্য আমার ঘোড়া এরকম করতেছে। স্বয়ং দেখতেছে, সে বলতেছে যে উপরে ঘোড়ার উপরে বসা অবস্থায় আযাবে কবর শুনে নে, দেখে নে। সে বলতেছে তুমি যে কবরে যাবা, যাকাত না দিয়ে যদি যাও, কোরআন তেলাওয়াত করে যদি না যাও, পেশাব থেকে, পেশাবের ছিটার থেকে যদি সতর্কতামূলক জীবন যাপন না করো, ওখানে তোমাকে সাপ এইভাবে কাটবে, আযাব এইভাবে হবে। কার কার বিশ্বাস আছে? কে কে বিশ্বাস করলাম যে জীবনে 63 বছরে 1 সেকেন্ডও মিথ্যা বলে নাই? মক্কা নগরী ছেড়ে দিছে, মিথ্যা বললে থাকতে পারতেন। 87টা যুদ্ধের সম্মুখীন হয়েছে, 28টা যুদ্ধতে নিজে শরীক হয়েছে। বলেন কত বড় বাহাদুর আমরা, তারপরেও খবরে শোয়ার জন্য যাইতেছি, কোন প্রস্তুতি নেই। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা যুলামাত ওয়ালা নূর। রাসূলের কথার উপর কার কার বিশ্বাস আছে? পেশাব থেকে কত লোক বাঁচি, পেশাবের ছিটার থেকে কত লোক বাঁচি। যে প্যান্টগুলো পরি ওটা কি মানুষ পরে? মাফ করে দিবেন আমারে, মানুষের নাম দিয়ে বলতেছি। ইন্নামাল মুশরিকুনা নাজিস, আল্লাহ বলতেছেন আমি না। যারা শিরিক করে তারা নাপাক। যারা শিরিক করে, আল্লাহর সঙ্গে শিরিক করে, তাদের পোশাক আমার পোশাকে, আমার শরীরে বসা কঠিন, ইস্তিনজা করা কঠিন, পেশাব করা কঠিন, ছিটের থেকে বাঁচা কঠিন, যে টাইট ফিট আমাদের ইয়াটা হয়। কোরআন আগে বলে দিছে ইন্নামাল মুশরিকুন। মক্কা মদিনাতে কাফির মুশরিক ঢুকতে পারে না কেন? কেন পারে না? কি দোষটা কি? মুশরিক, নাজিস, নাপাক, হুদুদ হারাম, হারামের সীমানার ভিতরে তারা ঢুকতে পারবে না। আল্লাহর বিধান, এটা কোরআনের আয়াত। তার পোশাক আমার শরীরে, পোশাকও যদি টাইটফিট না হতো, পেশাবের মতো গুরুত্বপূর্ণ, যেটা দ্বারা আযাবে কবর হবে, আল্লাহ রাসূল বলে গেলেন। ডাক্তার যদি বলে দে তোমার পেশাব নিয়ে আসো, পেশাব নিয়ে আসো, ডাক্তার পেশাব চেক করলো, তোমার তো ডায়াবেটিস ধরা পড়ছে বাবু, পেশাবের ভিতরে তো ডায়াবেটিস, তুমি এই খাবা না। মিষ্টির দোকান আলাউদ্দিনের হোক, মুসলিম হোক, ইসলাম হোক, যারাই হোক, আর তো মিষ্টির দোকানের সামনে দিয়ে যাব না। যা যা ডক্টর সব বাধা দেয়, পরহেজ করতে বলে। কোথার থেকে ধরা পড়লো? পেশাব থেকে। ওই পেশাবের কারণে আযাবে কবর হতেছে সাহাবী। রাসূলের জামানা তো অন্য কেউ না, সাহাবী রাসূল। সাহাবী রাসূল
পেশাবের ছিটের থেকে না বাঁচলে ডক্টরের রিপোর্টের উপর ইয়কিন এসেগা। ডাক্তার ইহুদি হোক, কাফির হোক, হিন্দু হোক, চেন্নাইয়ের হোক, সিঙ্গাপুরের হোক, লন্ডনের হোক, ডাক্তার যদি বলে দেয় পেশাবে আইরিন আছে, সুগার আছে, পরেজ করি, খাই না, বিয়ার বাড়িতেও খাই না, শ্বশুর বাড়ির মিষ্টিও খাই না, ডাক্তার বলছে। আর রাসূলুল্লাহ বলতেছেন পেশাবে যদি ছিটের থেকে না বাঁচো আযাবে কবর হবে। হাফিজ হোক, আলিম হোক, মৌলানা হোক, মুফতি হোক, হাজি হোক, কবর হবে। সাহাবী রাসূল, রাসূলুল্লাহ সাহাবী, তার কবরের ভিতর হইতেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছে, হয়ে গেছে। আল্লাহ তাআলা খুলে বলতেছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীন, আপনি বলেন, জিজ্ঞেস করেন, ওয়ালা যুলুমাতু ওয়ালা নূর, এমন আলো নিয়ে গেল কবরে, সুন্নতের আলো। সুন্নত তো কি জিনিস জানি না, দুটো সুন্নত জানি। একটা হলো খতনার সুন্নত, মুসলমানি করার সুন্নত। ওই সময় যে সময় আমার সুন্নত করাতে ছিল আমার পিতা মাতা, তখন সুন্নত জানি না সুন্নত কি। একটা হলো বিয়ে করা সুন্নত। সুন্নত থেকে বেশি শারীরিক জরুরত। এই দুই সুন্নত ছাড়া বাকি সুন্নত সম্পর্কে জানি না আর কি সুন্নত। এই দুই সুন্নতের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে দাওয়াতের ব্যবস্থা করে। সুন্নতে খাতানা, দাওয়াত আছে মাঝে মধ্যে, সুন্নতে খাতানা কাজও আছে, সুন্নতে খাতানা। মাশাআল্লাহ, এই সুন্নতের এত বড় এহতেমাম, আর বাকি সুন্নত, সুন্নতের কোন নাম নিশানেই নাই জীবনে। হালাকে সুন্নত গুলো দিয়েছে, একটা হলে জীবন সুন্দর হবে, অতি জীবন সুন্দর হবে। সুন্নতের জীবনে কখনো কোনোদিন কেউ পরিশান হয় না। দ্বিতীয় হলো সমস্ত সুন্নত ওজন করা হবে কিয়ামতের দিন। ويضع الموازين القسط ليوم القيامة فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। আমি যদি মাথায় 24 ঘন্টা টুপি রাখি, এই টুপি রাখাতে ওজন করা হবে, জিকির করা ওজন করা হবে তা না, নামাজ পড়া ওজন করা হবে শুধু তা না। আমাকে যদি সুন্নতে খাতনা করা হয় ওটা ওজন করা হবে। বিয়ে করা সুন্নত, এই সুন্নত যদি সুন্নত মনে করে করি ওটা ওজন করা হবে। নেজাতের জন্য, মুক্তির জন্য ওজন করা হবে। সমস্ত সুন্নত ওজন করা হবে। রাস্তার ডান পাশে চলা সুন্নত ওজন করা হবে, সালাম করা সুন্নত ওজন করা হবে। মানুষের বুদ্ধি, মেডিকেলের জ্ঞান, মেডিকেল সায়েন্স যদি থার্মোমিটার বানাইতে পারে আমার জ্বর কত আছে তাপমাত্রা, ওটা ক্রিকেট খেলা খেলে না, ক্রিকেটের সময় বোলিং যখন করে বোলিং এর স্পিড কত, এটা যদি তাদের থার্মোমিটার বলে দিতে পারে, এই বান্দাদেরকে যে সৃষ্টি করছেন সে সমস্ত জিনিসের থার্মোমিটার সৃষ্টি করতে পারে না, ফয়সালা করতে পারে না। এগুলো তো দেখলে বুঝে যা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিস খুলে বলতেছেন, ওর জীবন এর জীবন সমান হতে পারে। যার রাত তাহাজ্জুদের সময় উঠল 3:30টার সময়, আল্লাহু আকবার, সহজ কাজ না। যখন ঢাকা শহরে 12-13 তাপমাত্রা, শীতের প্রকোপ, ওই সময় তাহাজ্জুদে উঠা, ওযু করা, তখন বেডটা থাকে অতি গরম, দামি কম্বল, নিচে গাদ্দা, সুন্দর বেড, গরম থাকে, উঠা সহজ না। ওই সময় তাহাজ্জুদের সময় কেউ উঠল, ওযু করলো, আল্লাহর সামনে দাঁড়াই গেল, হাল ইয়াস্তাবি
যে ওখানে নাক ডাকতেছে গরম বিছানা, নাক ডাকা অন্য রুমে শুনে যায়, রাস্তায় শোনা যায় তার ঘুম, আর ওই লোকটার রাত, এই দুই রাত কি সমান হইতে পারে? দুনিয়াতে কি ন্যায় যদি মারা যায় এটা সম্ভব, আর যদি ন্যায় মারা না যায়? অতি কোরবানি দেও না আলিম ওলামা, অতি কোরবানি পৃথিবীতে এমন নজির নাই আর এই যুগে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এক হাদিস পাকে আছে এরকম আলিম ওলামাদের জন্য যারা দুনিয়া ত্যাগ করে দিছে, কোরআনের পিছনে জীবনকে ওয়াকফ করে দিল। এক হাদিস পাক আছে, লা হাসাদ, দুনিয়ার কোন ব্যক্তি ঈর্ষণীয় না। জানে দেখলে আমি এরকম হতাম, আমার সন্তান এরকম হতো, আমার ভাই এরকম হতো, এরকম ঈর্ষণীয় ব্যক্তি কেউ নাই। ইল্লা ইসনাইন, দুই প্রকারের লোক যাদেরকে দেখলে ঈর্ষণীয় করা যায়, ঈর্ষা করা যায়, মাত্র দুই প্রকারের লোক। আতাহুল্লাহুল কোরআন, যারা আল্লাহ কোরআন দিয়েছে, 7 বছর বয়স থেকে কোরআনের পিছনে জীবন ওয়াকফ করে দিল। 7 বছর বয়সে, 6 বছর বয়সে কোরআনকে ওয়াকফ করে দিল নিজের জীবন। সে জানে অন্য লাইনে গেলে আমার জীবন ব্যবস্থা একটু ভালো হতে পারে, উন্নত হতে পারে। সে জানে ইচ্ছাকৃত না 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 না, দরকার নাই, দরকার নাই, এমনি যাও, চলে যাবো আল্লাহর কাছে। আল্লাহ বানিয়ে রাখছে জান্নাত। আমার এনার্জি, আমার টাকা, আমার সম্পদ, আমি এই মাটির ইট বালু পিছনে ব্যয় করবো না। যত বড় আলিশান বাড়ি বানায় না কেন, এমন লোক দেখছি আমি। এত রাতে এত এখানে ভালো লাগে না হুজুর, ঘরে ভালো লাগতেছে না। এই ঘর তো তৈরি করতে আপনি জীবন নষ্ট করে। হ্যাঁ হুজুর, সব পুঁজি লাগাই দিছি, সমস্ত এনার্জি লাগাই দিছি, সব কিছু লাগাই দিছি, এই ঘরে ভালো লাগে না, বাইরে আসি। লকডাউনের সময় দেখেন নাই, ঘরে ভালো লাগে না, আর্মি নামাইছে সরকার, পুলিশ নামাইছে সরকার। কেন? নিজের ঘরে ভালো লাগে না, যেখানে সবচেয়ে বড় পুঁজি লাগালাম, টাকা লাগাইলাম, এনার্জি লাগাইলাম, যে ঘর তৈরি করার জন্য 60 বছর পর্যন্ত অপেক্ষায় ছিলাম, সেই ঘরে যদি আজকে ভালো না লাগে, যে কবরের জন্য 1 সেকেন্ডও তৈরি করি নাই, ওখানে কেমনে ভালো লাগবে? 1 সেকেন্ড তৈরি করি, 1 সেকেন্ড চিন্তাই করি নাই, ওখানে যেতে হবে আমাকে। ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, ওদের জীবন, ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এই জন্য হাদিসে পাকে আছে, সাগরের মাছ, উড়ন্ত পাখি, জমিনের নিচে যত হাসরাতুল আরজ পোকামাকড় আছে, আল্লাহ তাআলা বলেন আমি সবাইকে বলে রাখছি তোমরা ইস্তেগফারের দোয়া করো। কার জন্য? যারা কোরআনের জন্য নিজের জীবনকে ওয়াকফ করে দিয়েছে। কেন? তাদের থেকে ছোটখাটো গুনাহ হইতে পারে, তাদের থেকে গুনাহ হবে, মাদ্রাসা বসলে গুনাহ হইতে পারে। তারা যদি ইস্তেগফার করার সুযোগ না পায়, এই সাগরের মাছ, উড়ন্ত পাখি, হাসরাতুল আরজ, জমিনের পোকামাকড়, দোয়া করতে থাকো তাদের জন্য। কিয়ামতের দিন যখন আসে, রব্বুল আলামিন এত ইস্তেগফার নামায় আমাদের বলে, তোমার কোরবানিও তো বড় না। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। 18 কোটির জীবন একদিকে, তোমরা 18 জন আছো, তাদের জীবন একদিকে, তোমার জীবন আর তার জীবন কি এক হতে পারে? তোমার কখনো কোনোদিন একটা ইট বালু, 1 বস্তা সিমেন্টের জন্য দুর্নীতি করো নাই, মিথ্যা বলো নাই, নিজের ঘরের জন্য, নিজের মহলের জন্য, থাকার জন্য কখনো তোমরা চিন্তা করো নাই। সবর করেছিলাম আমি জান্নাতে যাব, জান্নাতে আমার ঘর আল্লাহ তাআলা তৈরি করে রাখছে। এই সমস্ত ইলমের কারণে, এই সমস্ত ইস্তেগফারের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে বাংলাদেশকে বিভিন্ন দেশ রাষ্ট্র থেকে আল্লাহ তাআলা অবস্থানগতভাবে ভালো রেখেছে। আল্লাহ তাআলা আল্লাহ শুকর আদায় করি। লক্ষ লক্ষ হাফিজ কোরআন ছেলে, মাদ্রাসা পড়ুয়া ছেলে, তারা রাতের বেলা উঠে কাঁদতে থাকে। করোনা সহ যত মহামারী আছে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন।
এই লোকদেরকে মূল্যায়ন করার চেষ্টা করি। আমাদের কাছে যদি কিছু থাকে, একটা হলো কোরআনের জন্য উৎসর্গ করলো, আরেকটা হলো যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে নিজের জরুরত পুরা করে, নিজের জরুরতকে পুরা করে ইনকামের একটা সামান্য অঙ্ক, সামান্য অংশ, সামান্য অংশ, 100 টাকা ইনকাম হলো 5 টাকা দিলাম, 1000 টাকা ইনকাম হলো 10 টাকা দিলাম, 50,000 টাকা মাসে ইনকাম হলো 1000 টাকা দিয়ে আসলাম। হুজুর এদেরকে নিয়ে চলেন। এদেরকে এই দুই প্রকারের লোক রাসূলুল্লাহ বলেন ঈর্ষণীয়, হাসদ করতে পারেন, হিংসা করতে পারেন। আমিও যদি এরকম হতাম, আমার কাছে টাকা আসতো, আমিও কোরআনের পিছনে ব্যয় করতাম, কোরআনওয়ালার পিছনে ব্যয় করতাম। এই দুই প্রকারের লোক, এদের কারণেই আজকে আমরা এখানে বসছি কেন? এক, ইমাম মুয়াজ্জিন আছেন, তাদের কোরবানি। আরেকটা, যারা সেট তৈরি করে দিল, ফ্যান দিল, পাঙ্খা দিল, ইনকামের একটা সামান্য বাজেট মসজিদের পিছনে লাগাইলো। দুটা যখন একত্রিত হলো, বসার একটা পরিবেশ আর সৃষ্টি হলো। এখানে দিনের কথা শুনতেছি, আখিরাতের কথা শুনতেছি, আখলাকের কথা শুনতেছি, মানবতার কথা শোনার সুযোগ করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। এই দুই প্রকারের মুসলমানকে, যাদের কোরবানির বদৌলতে আমাদের কাছে দ্বীন আসতেছে, আখলাক আসতেছে, আখিরাতের ফিকির আসতেছে, এই দুই প্রকারের লোকদের আল্লাহ তাআলা বরকত নাযিল করুক। এদের বদৌলতে যেন আমরাও দ্বীন আর আখিরাতের বুঝ, সহি নসিব আল্লাহ তাআলা নসিব দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই, 4 রাকাত সুন্নাত পড়ে নেই।